প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ফ্যাসিবাদ বিরোধী সকল দল একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। এদিকে যে দলই ক্ষমতায় যাক, ইশতেহার বাস্তবায়নের তাগিদ দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তারা এসব কথা বলেন। বাংলাদেশে প্রতিবন্ধী ভোটার সংখ্যা প্রায় ৩৭ লাখ। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কতটা প্রাধান্য পেয়েছে তাদের অধিকার প্রসঙ্গ, তা নিয়ে সেমিনারের আয়োজন করে ডাকসু ও ডিসএবিলিটি রাইটস বাংলাদেশ। বক্তাদের অভিযোগ, এখনও প্রতিবন্ধীদের দাবি আদায়ে রাজপথে নামতে হয়। এ সময় প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করা সহ ১০ দফা দাবিও তুলে ধরা হয়। মানুষকে তার মূল্যায়ন করতে হবে, তার মর্যাদা দিয়ে একটা স্পেশাল বিশেষ প্রতিবন্ধী মানুষদের জন্য আয়োজন করার এই অঙ্গীকার যাতে রাজনৈতিক দলগুলো করতে পারে। এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, শুধু মানবিক আইন প্রণয়ন নয়, যারা বাস্তবায়ন করবে তাদেরকেই ভোটের জন্য বিচার করবে জনগণ। যেসব ইশতেহার বাস্তবায়নযোগ্য সেগুলো অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে পারি, আমাদের এই সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আমাদের সম্পদের গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে মনে করি, তারাও আমাদের সম্পদ এবং তাদেরকে দিয়েই সমাজকে গড়তে হবে। মানবিক আইন করা খুবই সহজ, কারণ আপনি কিছু স্টেক হোল্ডারদের একসাথে বসাবেন, স্পেশালিস্টদের একসাথে বসাবেন, তার মাধ্যমে আপনি একটা আইন প্রণয়ন করবেন, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করা ইজ সো মাচ মোর চ্যালেঞ্জিং। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কোনো বৈষম্য হবে না বলে জানান বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। বিএনপি আপনাদের পাশে থাকবে। সমান অধিকার নয়, প্রতিবন্ধীদের জন্য ন্যায্য অধিকারের কথা ব্যক্ত করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, লোপাটকারী কাউকে নেতা হিসেবে গ্রহণ করবে না জনগণ। দরিদ্র নাগরিক যারা হাজার হাজার কোটি টাকা বাইরে দেশে লোপাট করছে, এরাই আজকে আবার নতুনভাবে তারা পাঠতে হচ্ছে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।